খারাপ বলে ভুয়া জুলাই যোদ্ধাদের উত্তম মাধ্যম দিয়ে বাংলাদেশ ছেড়ে তাদেরকে ইসরায়েলে পাঠানো হবে। আর একটা কথা না বললে নয়, আমাকে ঘাটে পথে মারে দেখছেন। এই জন্য হিরো আলম ভাইকে উদ্যত হবেন, আপনি একটা ছায়ায় ঢুকেন, বিএনপি হোক, জামাত হোক, বিসিএসপি হোক, একটা ছায়ায় ঢুকেন, দেখি কোন মায়ের পুত বিসিএসপিতে যদি আপনি সেক্রেটারি বা সহসভাপতি হন, কোন মায়ের পুত বাংলাদেশে আছে আপনার দিকে চোখ তুলে তাকায়। যে চোখ তুলে তাকাবে ওই চোখ উঠিয়ে আইনের দৃষ্টিতে, আইনের লোক দিয়ে ওই চোখ কিভাবে জেলার জীবনে ওই চোখ দিয়ে হিরো আলম তো দূরের কথা, ভাইরাল সিদ্দিক তো দূরের কথা, শামীম ভাই তো দূরের কথা, সত্যিকারের জুলাই যুদ্ধে তো দূরের কথা, সাধারণ জনগণ একে অপরের দিকে যেন হিংসার দৃষ্টিতে চোখ তুলতে না পারে। পরিশেষে বলতে চাই, হিরো আলমকে মামলা দেওয়া না, এটা হচ্ছে জুলাই বিক্রি করে প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে ভুয়া জুলাই যোদ্ধা বানিয়ে, ভুয়া জুলাই যোদ্ধারা রাষ্ট্রের টাকা লুট করে এরকম গোপাল ভাড়ের মতো প্যান বানাইছে, নাম বললাম না। আর যারা 400 টাকা দিয়ে ম্যাচে থাকতে পারতো না তারা গাড়ি চালাইতেছে। আর একটা আছে ওই যে হান্নান মাসুদ নাকিটা, এই ফকিন্দির পোলারা, এই তোরা এই টাকা পয়সা কোথায় বলি, এই তোরা চুপপুর পদত্যাগ চাস, আমি চাই না। চুপপুর পদত্যাগ যখন চাইছি তোরা তোদের এই মাহফুজ আলম, এই আসিফ, এই যে মাহফুজ আলম, এই আসিফ নজরুল, এই দুই আসিফ, এই ভুয়াদেরকে আগে অ্যারেস্ট করে আইনের আওতায় আনতে হবে। চুপপুর পদত্যাগ সত্যিকারের জুলাই যোদ্ধারা এখন চায় না, কারণ যখন মধু ছিল খাইছো সবাই মিলে খাইয়ে দেয়া, এখন তারা ছুড়ে ফেলে দাও। এই বাটপারি করো না। সম্মানিত ভাইয়েরা, লাস্টে আমি কথা বলি, হিরো আলম ভাই সে আমার ভাই না, সারা পৃথিবীর ভাই। আজকে আমি যে কষ্ট পেয়েছি, এই কষ্ট আমার জীবনে আমি আর পাই নাই রে। হিরো আলম ভাইরা যেভাবে অপমান করছে, ডেথ ইজ বেটার দ্যান ডিসঅনার। আমি একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী, আমি তার মাথায় হাত বুলাই বলি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং খায়রুল দেওয়ানো আপনার সাথে আছে। হিরো আলম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, হিরো আলম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হিরো আলমের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হিরো আলমের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হিরো আলমের লোকান্তরে চোখটা গুম করে করে। এই পর্যায়ে আমি আমার বক্তব্য, হাজার বক্তব্য আমি শেষ করছি।